আচ্ছা, ইমনের কাছে আমার একটি প্রশ্ন, আমি যদি এই লায়লাকে নিয়ে ডেটে যাই তোমার কোনো সমস্যা আছে? ডেটে যাবেন? হ্যাঁ। নাহলে তো ডেটে যায় না। ও তার মানে আমাদের চেয়ে বেশি লায়লাকে জানে আমাদের ইমন। তো ইমনের জন্য শুভ কামনা, যে এত গোপনীয় ব্যাপারগুলো যে জানে, তোমার জন্য অনেক অনেক শুভ কামনা। আচ্ছা, ইমনের কাছে আমার প্রশ্ন, লাইলা কি খেতে পছন্দ করে এটা কি জানো? জানি। বলতেই হবে? হ্যাঁ বলো। বলো যে, আমি একটু আমরা সিক্রেট থাক। তাহলে তুমি ওর পছন্দের খাবার কি জানো না? জানো? হ্যাঁ, ওরা যদি প্রশ্ন করতে চায় করতে পারে, তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করেন, তাইলে তো আমরা তো হ্যাঁ, যার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করেন। আসিফ কোশ্চেন করো। কি করবা? আসিফ ভাইয়া করো। আসিফ কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যে যার মতো করে প্রশ্ন করতে পারে, আমরা তো ডিটেলস বলে দিচ্ছি। আর মতো পড়া যাচ্ছে। স্টাডি করবা না বলে বই তো ওলাই জানো কই যাইতাছে প্রশ্ন করছে লায়লা আপু, আপনি কি মনে করেন কেন এই নাম্বারটা নিয়ে বলে রাখি? মনে করি যে এখানে খুব এক্সক্লুসিভ কালেকশন আছে। আমি যে ড্রেসটা পরে আছি আমাকে কেমন দেখা যাচ্ছে? সুন্দর। হ্যাঁ, তো আমার মনে হয় যে আমার মতো সব মেয়েরাই নিজেকে সুন্দর দেখতে চায়, তারা সুন্দর সুন্দর পোশাক পরতে চায়। এখানে খুব এক্সক্লুসিভ কালেকশন আছে, তো এখানে আসলে তারা চুজ করতে পারবে, তারা পছন্দ মতো ড্রেস নিতে পারবে। সব রেঞ্জের মধ্যে আছে, এমন না যে একদম 1 লাখ 1.5 লাখ এরকম না, খুব সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই আছে। তো আমার মনে হয় যে সব মেয়েদেরই একটা পছন্দের জায়গা হয়ে যাবে আরমান নূর ফ্যাশন। আরেকটি লেজুর প্রশ্ন আছে আপনার জন্য। আপনি কাইন্ডলি বলুন যে নারীদের বা মহিলাদের কি ধরনের আকাঙ্ক্ষা পূরণ করবে আরমান নূর ফ্যাশন? আচ্ছা, এই যে যেটা বললাম যে শুধু নারী না, আসলে পুরুষরাও চায় তাদের শখের নারীকে সুন্দর দেখতে, এবং মেয়েরাও চায় তাদের পছন্দের মানুষের সামনে খুব সুন্দরভাবে প্রেজেন্ট হতে, এবং সেখানে ড্রেসের ভূমিকা কিন্তু অনেক। তো আমার মনে হয় আরমান নূরে এসে আমি যে কালেকশনগুলো দেখলাম, সব মেয়েদেরই আকাঙ্ক্ষা পূরণ করে ফেলতে পারবে। আপনি যদি এক কথায় মোটিভেশন দিতে চান এই নূর ফ্যাশনে আসার জন্য, আপনি এক লাইনে কি বলবেন? সব মেয়েরা চলে আসো, সুন্দর সুন্দর ড্রেস পিক করে নাও। বাহ, ধন্যবাদ। সুন্দর। লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাষাড়া, আল জয়নাল মার্কেটের দোতলা, আল জয়নাল ট্রেড ট্রেড সেন্টারের দোতলা। আপনাদের অন্য কারো প্রশ্ন আছে? আর এটাতে কিন্তু জানুয়ারি মাসে উপলক্ষে 10% ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট দিয়েছে। আরমান ভাইকে জিজ্ঞেস করতে চাই যে আরমান ভাই, আমার যারা ফ্যান ফলোয়ার আছে এসে আমার কথা বলে কিছু একটু ডিসকাউন্ট দিয়ে দিবেন কেন? আমার এবং ইমনের ফ্যান ফলোয়ারদের জন্য 10% ডিসকাউন্ট পুরো জানুয়ারি মাস জুড়ে। বাহ, আচ্ছা আমার থেকে ইমনের কেন? আজকে ইমনকে নিয়ে প্রথমবারের মতো ওপেনিং এ এসেছে, এই অনুভূতিটা একটু জানতে চাই। যেহেতু এই মুহূর্তে অসম্ভব ভালো ফিলিংস, ভালো ফিলিংস। আমি তো আসলে ওপেনিং গুলোতে যাই, এটা ওর জন্য ফার্স্ট টাইম। ওর কেমন অনুভূতি আমি জানতে চাই, কেমন লাগছে? ভালো? হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগতেছে। এর আগে অনেক জায়গায় গেছি, বাট এরকম দেখিনি। আজকে দেখে অনেক ভালো লাগতেছে আমার। আচ্ছা, এইবার একটু সবাই একটু যেতে হবে, জাস্ট আপুর দু একটা এক্সক্লুসিভ শর্ট নিবে, জাস্ট সবাই একটু কিছুক্ষণের জন্য যেতে হবে, জাস্ট কয়েকটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা চলে যেতে পারবো। প্লিজ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, নাহলে আপুর একটু জাস্ট একটা ফটোশুট এখানে একটা হবে। অনেকদিন ধরে সাথে করছেন, আসলে হঠাৎ করে কেন ইমন ভাইকে গণমাধ্যমের সামনে আপনি বলছেন? ইমনের মধ্যে কোয়ালিটি আছে, ওই গুণ আছে, এক্সপেক্টেড আছে, তো ডেফিনেটলি কেন না। ও নিজের কোয়ালিটিতেই, নিজের গুণেই, নিজের যোগ্যতাতেই ও আজকে এই জায়গায় এসেছে। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে ইমন একটা ভালো ছেলে। আমি যতক্ষণ ওর সাথে মিশেছি, ওকে জাস্ট একটা কথা আমি যে কোনোভাবে আমি ট্রাই করছি, জাস্ট আপু একটা ব্যাপারে একটু রাগ করছিল, আমি ইমনকে বলছি ইমন তুমি একটু কনভিন্স করো না, সাথে সাথেও জানি জাদুর মতো দিয়ে আপুকে হাসায় দিছে। এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লাগছে ভাইয়া।
আচ্ছা, ইমন ভাইকে নিয়ে আসলে ভবিষ্যতে কি চিন্তা ভাবনা করতেছেন? ভবিষ্যতে যেটা ইমনের স্বপ্ন, ও এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে ও কিং হয়ে থাকবে। আমি চাই ওকে যত রকম সাপোর্ট দেওয়া যায় সেভাবেই আমি ওর পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং আমরাও আছি ইমনের পাশে সব সময়। আচ্ছা, ইমন ভাইয়ের কাছে জানতে চাই যে লায়লা আপুর সাথে আপনি হঠাৎ করে কেন আসলে গণমাধ্যমের সামনে আসছেন? আপুর সাথে তো আমার অনেক আগে থেকে পরিচয়, হ্যাঁ 2022 সাল ও কথা হয়েছে আমাদের একটা মত ছিল, একটা প্রোগ্রামেই দেখা হয়েছে আপুর সাথে। ওইখানেও ভিডিও করছি, বাট পরবর্তীতে তেমন ভিডিও করা হয়নি। আচ্ছা ভাবলাম যে এখন ভিডিও করি, আপু ফ্রি আছে এই জন্য আপুর সাথে ভিডিও করলাম, আপু ফ্রি এই জন্য ভিডিও করলাম। ও তাই সমস্যা নেই। এখন এই এতটুকু আসতে আমার। হ্যাঁ আমার ইনস্টাগ্রামে তো অনেক ফ্যান বা ইউটিউবে ফ্যান, হ্যাঁ না, আগে কেকটা কাটার পরে তারপরে সবাইকে বের করে দিয়ে আমরা শুরু করি। ইদানিং টিকটকে ফেসবুকে। আচ্ছা আপু, দুজন মিলে কি নতুন কোনো কাজের প্ল্যান করছেন? এই যে শুরু হয়ে গেল। এটাই উদ্বোধন আমরা করলাম আমাদের। আচ্ছা, মিউজিক ভিডিও বা অবশ্যই, কেন না, যা plan সম্ভব হয়েছে কিনা? প্ল্যান হচ্ছে এবং প্ল্যান হচ্ছে সবাই আমার এবং ইমনের এই জুটিটা অনেক পছন্দ করেছে, অনেক পজিটিভলি নিয়েছে, অনেক ভালো সাড়া পেয়েছি, অনেক অফার পেয়েছি, অনেক ফটোশ্যুট, অনেক ওপেনিং, অনেক মিউজিক ভিডিওর অফার পেয়েছি, নাটকের অফার পেয়েছি। তো ইনশাল্লাহ আপনারা একটা করে দেখবেন। আচ্ছা, মামুন ভাইয়ের সাথে যে আপনার একটা ছিল আগে, সেক্ষেত্রে আসলে ইমন ভাইয়ের সাথে এমন কোনো কিছু দেখা যাবে? পার্সোনাল রিলেশনের ব্যাপারে ও তো পার্সোনালি আমার সাথে রিলেটেড, ও তো আমার ছোট ভাই, সো অবশ্যই সেটা আছে। আচ্ছা, এই যে মানে ভাইয়া থেকে আসলে সাইয়া হওয়ার বিষয় যেটা মানে এখনো ওটা সম্ভব না, কারণ ও অনেক বেশি ছোট, বড় হোক ও আগে বড় হোক। আর কিছু? আচ্ছা আরমান ভাই, কেক কাটার ব্যবস্থাটা করে ফেলাই। রয়্যাল এখানে নিয়ে আসো, টেবিলটা এখানে নিয়ে আসো। হ্যাঁ তাহলে এখানে আনুক, পরে আমরা দাঁড়াবো। হ্যাঁ আচ্ছা, ওইটা তাহলে লাইটটা জ্বালাইতে বলেন, ওইখানে কেকটা করতে বলেন তাইলে।